আপনি যদি আপওয়ার্কে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপওয়ার্ক একটি অনেক বড় চেঞ্জ আনতে যাচ্ছে। ২০২৬ সালের ২৮শে মে থেকে আপওয়ার্কে আর স্পেশালাইজড প্রোফাইল থাকছে না। আমরা যারা আপওয়ার্কে কাজ করে থাকি তারা জানি যে আপওয়ার্কে মেইন প্রোফাইলের পাশাপাশি আরও দুটি স্পেশালাইজড প্রোফাইল খোলা যায়। আপওয়ার্কে যদি স্পেশালাইজড প্রোফাইলগুলো না থাকে, এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সামনের দিনগুলোতে আপওয়ার্কে কি কাজ পাওয়া আরও বেশি কঠিন হতে যাচ্ছে? এবং আপওয়ার্কের এই ডিসিশনটি ভালো ছিল না খারাপ ছিল, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আসি আপওয়ার্ক কেন এই ডিসিশনটি নিল। এটার মেইন কারণ আপওয়ার্কের ইউজার জার্নি। আপনি যখন একটি জবে বিড করেন তখন প্রথম ট্যাবেই ক্লায়েন্ট আপনার কাভার লেটারটি দেখতে পায় এবং সেকেন্ড ট্যাবে আপনার পোর্টফোলিও দেখতে পায়। এরপর আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট রিভিউজগুলো দেখতে পায়। তারপরে থাকে আপনার ওয়ার্ক হিস্ট্রি এবং তারপর থাকে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি। এই সময় ক্লায়েন্ট যখন প্রত্যেকটি ট্যাব ভিজিট করে, এখানে কোথাও আপনার স্পেশালাইজড প্রোফাইল ক্লায়েন্ট দেখতে পায় না। যার জন্য আপওয়ার্ক খেয়াল করছে ক্লায়েন্ট কখনোই আপনার পার্সোনাল প্রোফাইল ভিজিট করে আপনার স্পেশালাইজড প্রোফাইলগুলো কখনোই রিভিউ করছে না, যদি না আপনি বিড করার সময় আপনার স্পেশালাইজড প্রোফাইলটি ইনক্লুড করেন। ধরুন আপনি জবে বিড করার সময় আপনার যে কোনো একটি স্পেশালাইজড প্রোফাইল ইনক্লুড করলেন, ক্লায়েন্ট কখনোই আপনার প্রোফাইল ভিজিট করে আপনার আর কোনো স্পেশালাইজড প্রোফাইল আছে কিনা সেটা দেখছে না। এবার আসুন অন্য আরেকভাবে চিন্তা করা যাক। ধরুন আপনি কোনো জবে বিড করেননি, কিন্তু ক্লায়েন্ট একটি জব ক্রিয়েট করে আপনাকে ইনভাইট করতে চায়। ক্লায়েন্ট একটি ক্যাটাগরিতে আপনাকে সার্চ করে খুঁজে পেয়েছে এবং সেই ক্ষেত্রে ক্লায়েন্টের আসলে ইউজার জার্নিটা হয় ঠিক এই রকম। ক্লায়েন্ট প্রথমেই দেখতে পায় আপনার অ্যাবাউট সেকশনটি, যেখানে আপনার মেইন প্রোফাইলের অর্থাৎ যেটা আপনার অল ওয়ার্ক সেকশন, সেটার প্রোফাইল ডেসক্রিপশনটা দেখতে পায়। সেখানে থাকা আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট রিভিউজগুলো দেখতে পায়, আপনার ওয়ার্ক হিস্ট্রি দেখতে পায়, আপনার পোর্টফোলিও দেখতে পায় এবং সর্বশেষে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখতে পায়। এক্ষেত্রে ক্লায়েন্ট কখনোই আপনার স্পেশালাইজড প্রোফাইল দেখতে পাচ্ছে না। যেহেতু ক্লায়েন্ট আপনার স্পেশালাইজড প্রোফাইল দেখতে পাচ্ছে না, ক্লায়েন্ট শুধুমাত্র এই জিনিসগুলো দেখেই ডিসিশন মেক করে ফেলে সে আসলে আপনাকে ইনভাইট করতে চায় কি চায় না। আপওয়ার্ক সাধারণত এই কাজগুলো করে থাকে আপওয়ার্ক তাদের প্রত্যেকটি পেজে কি পরিমাণ ভিজিটর আসছে সেটা চেক করার মাধ্যমে। আপওয়ার্ক দেখছে যে আপনার স্পেশালাইজড প্রোফাইলে ক্লায়েন্টরা খুব কম ভিজিট করছে, তো আপওয়ার্ক আপনাকে এখন থেকে জোর দিচ্ছে আপনি স্পেশালাইজড প্রোফাইলে আপনার কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না রেখে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্কিল আপনার অল ওয়ার্ক প্রোফাইলে শিফট করেন এবং আপওয়ার্ক তাদের এই ফিচারটি পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। আপনার অল ওয়ার্ক প্রোফাইলে এই ক্লায়েন্ট যখন সব কিছু দেখতে পাচ্ছে, তখন ক্লায়েন্ট আসলে ওই জিনিসগুলোর উপর বেস করেই ডিসিশন নেয় যে আপনাকে সে হায়ার করবে অথবা ইনভাইটেশন দিবে কি দিবে না। তো সামনের দিনগুলোতে আপনার আসলে জোর দেওয়া উচিত আপনার অল ওয়ার্ক প্রোফাইল, আপনার পোর্টফোলিও এবং ক্লায়েন্ট রিভিউজগুলো যেন সুন্দর থাকে। বর্তমানে আপনার স্পেশালাইজড প্রোফাইলগুলোতে যেই ক্লায়েন্ট রিভিউজগুলো আছে সেগুলো অটোমেটিক ২৮শে মের পর আপনার অল ওয়ার্ক প্রোফাইলে চলে আসবে। আপনি হয়তো জানেন যে অল ওয়ার্ক প্রোফাইলে অলরেডি আপনার সবগুলো রিভিউজ দেখা যায়, কিন্তু আপনার স্পেশালাইজড প্রোফাইলে থাকার কারণে এই রিভিউজগুলো কখনোই ডিলিট হয়ে যাবে না এবং আপনার যে আর্নিং যেটা আপনার মেইন প্রোফাইলে শো করে সেটাও কখনো চলে যাবে না। কিন্তু আপওয়ার্ক চাই আপনি আপনার অল ওয়ার্ক প্রোফাইল খুব সুন্দর করে বিল্ড করুন এবং আপনার ক্লায়েন্ট যেন আপনার অল ওয়ার্ক প্রোফাইল দেখেই আপনাকে হায়ার করতে পারে। তো সামনের দিনগুলোতে আমাদের অল ওয়ার্ক প্রোফাইল সুন্দর করা বেশি জরুরি। সো ২৮শে মে আসার আগেই আপনি আপনার অল ওয়ার্ক প্রোফাইল সাজিয়ে ফেলুন। প্রোফাইল কিভাবে ভালোভাবে সাজানো যায় সে সম্পর্কে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।